ঢুকেই দেখি কাউকে কেবিন করা হয়েছে। যে কেবিনের মধ্যে তোমরা দেখতে পাবে এনজয় জায়গার মধ্যে জানতে হবে দেখতে হবে পুরো ভিডিওটা। আজকে সকালবেলা ঘর দিয়ে বেরোনোর সময় কিছু খাওয়া হয়নি, কারণ আমি একদম ভোরবেলা পড়তে গেছিলাম, মানে নমাজে সমাজে পড়তে গেছিলাম আর কি। মানে পেট ভরে ঠুসে নিয়েছি, তারপরে বাড়ি ফেরার পথে মানে যার পরে আর কিছু ভিডিও করতে পারিনি, ভুলে গেছিলাম। বাড়ি আসার সময় এই যে বড় মতো একটা ট্রেন দেখতে পাচ্ছ মালট্রেন, এর নিচে দিয়ে গোলে গোলে আমরা আসছিলাম, কারণ ওপার দিয়ে ব্রিজ টপকে আসার মতন আমাদের ক্ষমতা ছিল না। আর সেই দিন ছিল এই মধুমামনির জন্মদিন আর আমার বাসি জন্মদিন, আমার 1.5 মাস বাসি জন্মদিন আজকে সেলিব্রেশন হয়েছে। তো প্রথমে মধুর কেকটা বের করলো, তো সবাই মিলে রেডি হচ্ছিলাম যে না মধুর বার্থডে হবে, মধুর বার্থডে হবে। ওরা দেখি পাশ দিয়ে হঠাৎ করে আমারও কেকটা বের করলো, মানে ওরা আলাদা করে একটা পলিথিনে নিয়ে এসেছিল। তারপরে খুব সুন্দর করে ওরা ডেকোরেশন করলো আর কি। ডেকোরেশন করার পরে দেখি চারদিকে মোমবাতি গুঁতে দিল, কিন্তু এই গোটাগুতির মাঝখানে হঠাৎ দেখে ওরা লুকোচুর করে কিছু একটা করছে। কি করছে না, দেশলাই জ্বালাচ্ছে। কেন ভাই, বিড়ি খাবি নাকি? আরে না না, বিড়ি খাবে না। আসল কথা হচ্ছে এরা হাওয়ার জন্য হাওয়াটাকে আটকে ছাতার মধ্যে, এই দেখো চুমা চাটিং ভেবো না একদমই, এরা কিন্তু ছাতার মধ্যেও মোমবাতি জ্বালানোর কাজে ব্যস্ত। মোমবাতি যখন জ্বালাতে পারলো না, তো তখন আর কি করা যায়, বললাম যে ছাড়, মোমবাতি জ্বালাতে হবে না, আমরা এমনি নিজেরা ভেবে নেবো যে আমরা মোমবাতি জ্বালিয়ে নিয়েছি। সেই হিসাবে কুস্তি নস্তানস্তি করার পরেও বিনা মোমবাতি জ্বালিয়ে আমরা আমাদের কেক কাটার জন্য প্রস্তুত হয়েছিলাম। কিন্তু তখন তোমাদের একটা জিনিস দেখিয়ে দিই, আমাদের যে দেশলাইটা এনেছিল আর মোটে 2টো দেশলাই কাঠি বেঁচেছিল। সো এইগুলোকে সাইড হটাও, আর আমরা কেক কাটতে শুরু করেছিলাম। নাস্তা নাস্তা কেক কাটবো, কারণ কেক কেটে ওদের খাওয়ানোর জন্য নয়, নিজে খাওয়ার জন্য। তাই কেকটা কেটে ঠপাস করে গালে গুঁজে নিলাম একটা পিস আমার মুখে। তখন জানি সবাই আমার এই অভ্যাসটা দেখেছো, আমি ইতিমধ্যে অনেকের সামনে কেক কেটে এরকম আগে কাউকে না দিয়ে নিজেই খেয়ে নিয়েছি। তো আমাকে সবাই এখানে নোনা খারাপ বলতেই পারো, হ্যাঁ সত্যি কেকের জন্য মিষ্টির জন্য আমি নোনা খারাপ, তো আমাকে দেবে আগে খেতে, আমি আর পরের বার থেকে চাইবো না, হয়ে গেল অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। যাই হোক, এগুলোকে সরাও, সাইডে হটাও। এই যে দেখতে পাচ্ছ দাঁত কেলিয়ে আমাদের সামনে আসছে, একে বেশ করে মাখিয়ে দিলাম, খাইয়ে দিলাম। তারপরে আমি খাওয়াতে গেছিলাম, কারণ একটু নাটক করছিলাম, কারণ একটা সেটা হচ্ছে কেক মাখবে না আর আমি ছাড়বো না, আমি তো জোর করে মাখাবোই। তো এখানে যতই ভদ্র সভ্য করি না কেন, আমাদের সাইড থেকে একজন মাখিয়ে দিয়েছে। তো আমাদের কেক কাটিং এর পরে সেই সকাল থেকে দুপুর হয়ে গেছিল, আর তার জন্য আমাদের পেয়ে গেছিল খুব খিদে, আর তাই আমরা চলে গেছিলাম আড্ডাতে। আড্ডা মানে কি? আড্ডা মানে হচ্ছে একটা কফি হাউস। সেটা কোথায় সেটা জানতে হলে দেখতে হবে পরের ভিডিও। আর যদি তোমরা কেউ জেনে থাকো তো আমাদেরকে জানো। আর প্রথম 3 জন যারা ঠিক বলবে তাদেরকে আমি দিয়ে দেবো আমার তরফ থেকে টোটাল 10 টাকা 30 টাকা। তো এখন দেখি কে কে ঠিক বলতে পারে, আর যারা ঠিক বলবে তাদেরকে আমার তরফ থেকে 10 টাকা গিফট দেওয়া হবে। আর হ্যাঁ, এখানে খুব 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 সুন্দরভাবে ছোট ছোট কেবিন করা হয়েছিল, বুঝতে পারছো কাদের জন্য। अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। পুরোটা ডিটেলসে জানার জন্য তোমাদের দেখতে হবে পরে ভিডিওটা। আর হ্যাঁ, এই ভিডিওতে যারা জিতবে তাদেরকে যে পুরস্কারটা দেবো সেটা আমি পরে ভিডিওতে মেনশন করে দেবো। তো আজকের জন্য এইটুকু, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।